প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো যে কোভিড-19 কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে তোমাদের অনেক অনেক ক্ষতি হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের প্রধান শিক্ষকের সহযোগিতায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো আমি দেবাশিস মণ্ডল, সহকারী শিক্ষক, নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্বৃত্তি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হলো পদ প্রকরণ। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে পদ প্রকরণ। এখন পদটা কি আমাদের আগে জানতে হবে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। আমরা এছাড়াও অন্যরকম বলতে পারি বাক্যের ভিতর অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা অংশ পদ, অর্থাৎ একটা বাক্যে অনেকগুলো অংশ থাকে, প্রত্যেকটি অংশে আমরা পদ বলি। কারণ এই পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ, অপরটা হচ্ছে অব্যয় পদ। আবার এই সব্যয় পদকে চার ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম, ক্রিয়া। এই সব্যয় পদ হচ্ছে চার প্রকার, আর সব মিলিয়ে তাহলে পদ হচ্ছে পাঁচ প্রকার। এই চার প্রকার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়, এর মোট পদ হচ্ছে পাঁচ প্রকার। এখন আমাদেরকে জানতে হবে যে বিশেষ্য পদটা কি। বাক্যে ব্যবহৃত কোনো ব্যক্তি, বস্তু, স্থান, না তখন স্থান বুঝাবে, সেটা হচ্ছে বিশেষ্য পদ। কিরকম? যেমন রহিম স্কুলে যায়, রহিম একজনের নাম, রহিম বিশেষ্য। চেয়ার বিশেষ পদ, টেবিল বিশেষ্য, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি বিশেষ্য পদ। কেননা এরা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছে। এবার কি বিশেষণ পদ? বিশেষণ কি? বাক্যে ব্যবহৃত বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান ইত্যাদি বলে। কিরকম? যেমন রহিম ভালো ছেলে, এখানে রহিম বিশেষ্য, রহিম দিয়ে বোঝাচ্ছে রহিম ভালো ছেলে। হ্যাঁ, রহিম ভালো ছেলে। তারপরে কি যে চলন্ত গাড়ি, কেমন গাড়ি? চলন্ত গাড়ি। এই চলন্ত কিন্তু বিশেষণ। এখন সর্বনাম কি? সর্বনাম হচ্ছে কি এই বিশেষ্য পরিবার, বিশেষ্য পরিবর্তে যে পদটি ব্যবহৃত হবে সেটা হচ্ছে সর্বনাম পদ। আমরা রহিম স্কুলে যায়, রহিম বই পড়ে, রহিম খেলা করে। আমরা যদি বারবার শুধু রহিম বলে যাই তাহলে কিন্তু বাক্যে সুন্দর শোনা যায় না। আমরা যদি সেখানে সে বলি, গরু ঘাস খায়, বারবার গরুর আমাদের ইহা বলি, তাহলে কি ভালো শোনা যায়। এই ইহা বা সে, এটা হচ্ছে সর্বনাম পদ। আর ক্রিয়াপদ কি? বাক্যে যে শব্দ দ্বারা বাক্য সম্পন্ন হবে, ক্রিয়া সম্পন্ন হবে, যে শব্দ দ্বারা বাক্য সম্পন্ন হবে সেটা হচ্ছে ক্রিয়াপদ। রহিম স্কুলে যায়, এই যে যায়। করিম ভাত খায়, এই যে খাওয়া। স্বামী বই পড়ে, এই যে পড়া। এগুলো সবগুলো হচ্ছে ক্রিয়াপদ। এখন অব্যয় কি? ন প্লাস ব্যয় সমান অব্যয়। অব্যয় মানে কি? যার ব্যয় নেই, তার কোনো খরচ নেই। ব্যয়, যার কোনো ব্যয় নেই, খরচ নেই, সেটা হচ্ছে অব্যয়। অব্যয় পদ। অব্যয় পদে কোনো লিঙ্গান্তর থাকবে না, কোনো বিভক্তি থাকবে না, কোনো কি এক বছর বা বহু বছর হবে না, তাই না? এই হচ্ছে আজকে আমাদের পদ প্রকরণ বা পদের যে মোটামুটি যে আইডিয়া, সে সম্পর্কে আমি তোমাদের কিছুটা আমার ধারণা দিলাম। তোমরা বাড়িতে এগুলো আবার দেখবে। আর
আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই কামনা।